ইল্লাল্লাহ। একটু ভলিউম বাড়ায় দেন, আওয়াজটা একটু ছেড়ে দেন, এমনি সুন্দর হইতেছে মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজটা আরো ছাড়েন, আরো টন টন করবে আওয়াজ, পুরা ছেড়ে দিবে আওয়াজ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত ত্রিশাল থানাধীন ধলা ভরবরা নামাপাড়া বাইতুল মামুর জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি পীরে কামেল আলহাজ হজরত মৌলানা মুবারক হুসাইন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মুহতামিম ও শেখুল হাদিস বানিয়ারচালা মাদ্রাসা গাজীপুর, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় এ জান্নাতের বাগানে আসার বসার, কিছু দ্বীনি কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। আরো ভলিউম দেন, আরো ভলিউম দেন, আওয়াজ আরো ইজি টানবে আমার কাছ থেকে। বোকাল টোকাল ব্যাস ম্যাচ কুমান মাইকের মতো টনটনা করেন আওয়াজ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে দুইটা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। এই পৃথিবীতে একজন মুমিন সবচাইতে বেশি ভালোবাসবে আল্লাহ তাআলাকে। কাকে? নয়েজ হবে না, কোনো নয়েজ হবে না, আওয়াজ ক্লিন করেন একেবারে, বুঝেন নাই? একেবারে নেট অ্যান্ড ক্লিন। এই নয়েজ কেন? এই পৃথিবীতে আল্লাহ তাআলা এবং তার রাসূলকে সর্বাধিক ভালোবাসতে হবে, এটা মুমিনের ঈমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার আল্লাহর জন্য তাদের ভালোবাসা হলো সুদৃঢ়। আল্লাহর জন্য তাদের ভালোবাসা কেমন? সুদৃঢ় ভালোবাসা। বলে সবচাইতে বেশি মুমিন আল্লাহ তাআলাকে ভালোবাসে। এরপর মুমিন সবচাইতে ভালোবাসবে কাকে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই পৃথিবীর মধ্যে যত ভালোবাসা আছে সব ভালোবাসা, মহব্বত, এগুলার সম্পর্ক হলো সম্পর্কের সাথে। আর আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা, এটার সম্পর্ক হলো ঈমানের সাথে। কিসের সাথে? ঈমানের সাথে। তার মানে আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা, এ ভালোবাসা কোনো কারণে কোনো সময় কমার সুযোগ নাই। আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা কখনো কমার সুযোগ আছে? কিন্তু এ পৃথিবীতে সন্তানের ভালোবাসা পিতার প্রতি, পিতার ভালোবাসা সন্তানের প্রতি, এটা ঈমানের কারণে, দ্বীনের কারণে কমতেও পারে,
বাড়তেও পারে। কথা বুঝতে পারতেছেন? মনে করেন আপনিও আপনার পিতাকে ভালোবাসেন, আমিও আমার পিতাকে ভালোবাসি। ঈমানের কারণে এই ভালোবাসা শত্রুতায় পরিণত হতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা এটা কমার কোনো কারণ নাই। কমবে কার? বলে ঈমান ডাউন হবে যার, আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা কমবে তার। এই জন্য ঈমানদার আল্লাহ এবং তার রাসূলের জন্য এই পৃথিবীর সব কিছু করতে পারে। ঈমানদারের আল্লাহ এবং তার রাসূলের জন্য সব কিছু করার চিন্তা ভাবনা টেন্ডেন্সি থাকতে হবে। কারণ আল্লাহর জন্য করা, আল্লাহর জন্য ভালোবাসা এটা পূর্ণাঙ্গ ঈমানদার হওয়ার অন্যতম কারণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ ঈমানদারকে, কে তার ঈমানকে পরিপূর্ণ করতে পেরেছে এ কথা বলতে গিয়ে আল্লাহর প্রতি ভালোবাসার কথা উল্লেখ করেছেন। যেহেতু ঈমানদারের ভালোবাসা সুদৃঢ়, সে ভালোবাসা কেমন হওয়া দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসলো আল্লাহ তাআলার জন্য তথা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, যে কারো সাথে শত্রুতা পোষণ করলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ওয়া মানাআ লিল্লাহ, কাউকে কিছু থেকে বাধা প্রদান করলো আল্লাহর জন্য, ওয়া আ'তা লিল্লাহ, কাউকে কিছু দিল প্রদান করলো আল্লাহ তাআলার জন্য, নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সেই ব্যক্তি অবশ্যই তার ঈমানকে পূর্ণ করলো। আমরা কি পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী হতে চাই? মনে রাখতে হবে যে আমাদের আমল কম হোক, ঈমানে যদি ত্রুটি বিচ্যুতি থেকে যায় তাহলে অবস্থা খারাপ। আর যদি আমল কমও হয়, ঈমান যদি পরিপূর্ণ থাকে, আশা করা যায় পূর্ণ ঈমানের কারণে আল্লাহ তাআলা হয়তো ত্রুটি বিচ্যুতি মাফ করে দিবে। তাহলে মুহাব্বত, ভালোবাসা এটার অনেক দাম। বলে যদি সেটা যথাস্থানে যথাযথভাবে প্রয়োগ করা যায় তাহলে সেটার অনেক দাম। বলে ভালোবাসা প্রধানত দুই ধরনের হয়, এক ধরনের ভালোবাসা হয় বৈধ, আর এক ধরনের ভালোবাসা হয় অবৈধ। অবৈধ কোনো ভালোবাসা আল্লাহর জন্য বাসা যায় না। মনে করেন একজন বেগানা নারী পুরুষ, ছেলে মেয়ে একই স্কুলে পড়ে, একজন আর একজনের ভালোবাসে, এই ভালোবাসা বৈধ না অবৈধ? অবৈধ কোনো কিছু কেউ যদি আল্লাহর সন্তুষ্টির নিয়তে করে, ওইটার ঈমান নিয়ে টানাটানি বেঁধে যাবে। তাহলে বৈধ ভালোবাসা হতে হবে, তবে এই বৈধ ভালোবাসাটাও আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে। এ দুনিয়াতে মানুষ সম্পর্কের কারণে ভালোবাসে। বলে পিতা সন্তানকে ভালোবাসে, সন্তান পিতাকে ভালোবাসে, মা ছেলেকে ভালোবাসে, ছেলে মাকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে। বলে এটা তো সম্পর্ক জনিত ভালোবাসা, এটা অমুসলিমও বাসে। হিন্দুও যে সে তার সন্তানকে ভালোবাসে, বৌদ্ধ যে সে তার সন্তানকে ভালোবাসে। বলে ঈমানদার এই সম্পর্ক জনিত ভালোবাসাটাও বিনা কারণে বাসে না। বলে এই সম্পর্ক জনিত ভালোবাসাটাও সে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই বাসে। আপনারা এতদিন সাউন্ড কি করবেন বুঝাইতে পারতেছি না, আওয়াজ ছাড়ে না কেন? বক্স থেকে আওয়াজটা ছেড়ে দেন। কি করেন ভাই? এত বড় একটা নিয়ে আসছেন, এই দুই বক্স চালাইতে এত কিছু লাগে? এখন ঠেলা মুখের কাছে দিবেন এরকম?
আমি আর উঠায়েন না, দেন সামনের দিক দেন তো। এখানে দুইটা মাইক লাগাইলে আওয়াজ ভালো হয় ভাই। আমরা আপনি বলেন না, এদিকে একটা মাইক দিলে এনাফ ছিল আওয়াজ, সামনে ফাঁকা, কোনো দেয়াল নেই, সুন্দর আওয়াজ হয়। বক্স ছাড়েন, আওয়াজ ছাড়েন, প্যান প্যান করে কেন? আওয়াজটা ছাড়েন, রিভার্ব দেন, আরো ফুল রিভার্ব দেন, ভলিউম দেন, ভলিউম দেন, সাউন্ড বাড়ান, সাউন্ড হবে না। 31 তারিখ রাত তো, এটা গান হইলে আওয়াজ ঠিক হইতো। তাহলে মুমিন সম্পর্কের ভালোবাসাও বাসবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ইকো দিবেন না, ইকো দিবেন না, রিভার্ব দেন, ভলিউম দেন। আমরা সব বন্ধ করে শুধু ভলিউম দেন আর টোন দেন, সব বন্ধ করেন, সব সব বন্ধ। হ্যাঁ, সাউন্ড দেন, শুধু ভলিউম দেন, আরো টোন দেন, টোন দেন, টন টন করেন আওয়াজ, বেশ কমাবেন। হ্যাঁ, আওয়াজ টন টন করেন। হ্যাঁ ঠিক আছে, এরকমই থাক দরকার। তাহলে মুমিন সম্পর্কজনিত ভালোবাসাও কার জন্য বাসবে? জোরে বলেন, কার জন্য? পিতা সন্তানকে ভালোবাসবে, সন্তান পিতাকে ভালোবাসবে আল্লাহ তাআলার জন্য। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে আল্লাহ তাআলার জন্য। তাহলে সম্পর্কের ভালোবাসা তো আছেই, আবার এই ভালোবাসা যেহেতু বৈধ ভালোবাসা, এই ভালোবাসা যদি একে অপরে আল্লাহর সন্তুষ্টির জন্য বাসে, বলে তাদের এই সম্পর্কজনিত ভালোবাসাটা ইবাদত বলে গণ্য হয়ে যাবে। তাহলে সন্তান যদি পিতাকে, পিতা যদি সন্তানকে এই নিয়তে ভালোবাসে যে আমি আমার ছেলেকে ভালোবাসতেছি কার সন্তুষ্টির জন্য? স্বামী স্ত্রীকে ভালোবাসতেছে কার সন্তুষ্টির জন্য? বলে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের এই বৈধ ভালোবাসা হয়, তাহলে এটা তার আমল নামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার এটা মনে রাখতে হবে, যাকে আপনি আল্লাহর জন্য ভালোবাসেন, জীবনের যদি কোনো প্রয়োজনে ওই ব্যক্তিকে আল্লাহর জন্য তথা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দুশমন বানাতে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে দুশমন বানাতেও প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? এই জন্য এর পর নবীজি বলেন ওয়া আবগাদা লিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে শত্রুতা পোষণ করে আল্লাহ তাআলার জন্য। যদি তার বাবার বিরুদ্ধে শত্রুতাও করতে হয়, স্ত্রীর বিরুদ্ধেও যদি করতে হয়, সন্তানের বিরুদ্ধেও যদি করতে হয় শত্রুতা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওই ব্যক্তি শত্রুতা বিরোধিতা করতেও পিছু হটে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, ইতিহাসের প্রথম জিহাদ হলো বদরের জিহাদ। প্রচন্ড গরম রমজান মাস, প্রথম রোজা ফরজ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বছর রোজা ফরজ করেছেন, ওই বছর সর্বপ্রথম কাফেরদের সাথে সরাসরি যুদ্ধ মুসলমানদের হয়। বলে ঐতিহাসিক যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিয়ে মদিনা থেকে বের হন নাই। উদ্দেশ্য ছিল আবু সুফিয়ান তার বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে ফিরতেছিল। ওই কাফেলাকে ধাওয়া দেওয়া, ঝাটিকা আক্রমণ করা ছিল মূল উদ্দেশ্য। আবু সুফিয়ান যখন টের পেয়ে গেছে যে আমার বাহিনী আক্রান্ত হতে পারে, সে মক্কায় খবর পাঠিয়ে দিল আবু জেহেলের কাছে যে আবু জেহেল, আমাদের বাহিনী শত্রু দ্বারা আক্রান্ত হতে পারে, আপনি এক কাজ করেন, সৈন্য সামন্ত নিয়ে অগ্রসর হন আমাদের সাহায্যের জন্য। আবু জেহেল মক্কা থেকে 1000 সশস্ত্র কাফের নিয়ে রওনা হয়ে গেল। ইতিমধ্যে আবু সুফিয়ান নিরাপদ এলাকার মধ্যে পৌঁছে যায়। আবু সুফিয়ান আবু জেহেলের কাছে খবর পাঠাইছে, আবু জেহেল
এইবার সৈন্য সামন্ত নিয়ে আপনি ফিরে চলে যান। কিন্তু অহংকারী আবু জেহেল চিন্তা করল, 1000 কাফের সৈন্য নিয়ে সে বের হয়েছে, সশস্ত্র সৈন্য, তৎকালীন সময়ের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে সৈন্যদের নিয়ে সে বের হয়েছে, এখন ফিরে যাবে, বিষয়টা কেমন হয়ে যায়। সে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আমি মুসলমানদের সাথে যুদ্ধ না করে ফিরব না। এমত অবস্থায় লম্বা ইতিহাস সংক্ষিপ্ত সারে আপনাদের খেদমতে বলতেছি, উভয় পক্ষ একটা জায়গায় একত্রিত হলো। বলে জায়গাটা একটা কূপ আছে, কূপের নাম হলো বদর। এই নাম অনুসারে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। দুই দল উপস্থিত, অবস্থা এরকম, কাফেররা মুসলমানদের সাথে কেমন যেন পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করবে। নবীজি পরিপূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আসেন নাই, এই জন্য সাথে অস্ত্র কম, সৈন্য কম। কিন্তু অবস্থা এমন, তাদের সাথে যুদ্ধ না করে আর কোনো উপায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাহাবায়ে কেরামদের নিয়ে বসলেন পরামর্শের জন্য কি করা যায়। সর্বপ্রথম পরামর্শ চাইলেন মুহাজিরদের কাছে, কারণ মক্কা থেকে যারা আক্রমণ করার জন্য এসেছে, যুদ্ধ করার জন্য এসেছে, মুহাজিরদের কেউ বাবা, কেউ সন্তান, কেউ বা ভাই, কেউ বা পাড়া প্রতিবেশী। যুদ্ধ অন্য কারো বিরুদ্ধে করতে হবে না, দেখা যাবে বাবার সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, সন্তানের বাবার বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। এই জন্য প্রথম মুহাজিরদের পরামর্শ নবীজি চাইলেন। নবীজি হয়তো চিন্তা করতেছিলেন, যেই মানুষগুলো ঈমানের জন্য, দ্বীনের জন্য বাড়ি ছেড়েছে, সম্পদ ছেড়েছে, পরিবার পরিজন ছেড়েছে, এখন যদি তাদের বলি তাদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, তারা হয়তো বলবে ইয়া রাসূলুল্লাহ সব কিছু ছাড়লাম, এখন আপনজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে বলেন। কিন্তু সাহাবায়ে কেরামের মন হলো এইরকম, নবী যদি তাদেরকে কোনো আদেশ করে, এই আদেশ পালনে সাহাবায়ে কেরাম কখনো পিছপা হইতেন না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা ভাই সন্তানের বিরুদ্ধে তোমাদের মতটা কি? নবীজি তো সিদ্ধান্ত দেওয়ার অধিকার রাখেন, কারণ আমার আপনার নবী হলেন শরীয়ত প্রণেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও পরামর্শ করতেছেন তাদের মনোভাবটা কি। মুহাজিরদের জবাবের সারমর্ম হলো এরকম, ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমানের জন্য সব কিছু ছেড়েছি, যদি জীবন দিতে হয় তাও আমরা প্রস্তুত, পিছপা হব না। এইবার আনসারদের জিজ্ঞাসা করেন তোমরা কি বলো, কারণ আনসারেরা এই হিজরত করনেওয়ালা মুসলমানদের কত সহযোগিতা করেছে। বলে একজন আনসার আরেকজন মুহাজিরকে ভাই বানায় নিছে, নিজের যেই সম্পদ তার থেকে অর্ধেক সম্পদ দিয়া দিছে। বলে মুহাজির হিজরত করে গেছে, তার বউ নাই, ওয়াইফ নাই। বলে নিজের 2 স্ত্রী, একজনকে তালাক দিয়া ইদ্যত পালন করায় ভাইয়ের সাথে বিয়া দিয়া দিছে। কত ত্যাগ করেছে আনসারেরা, ইসলামের জন্য কত সাহায্য করেছে। নবীজি হয়তো চিন্তা করতেছিলেন তারা হয়তো বলবে এত কিছু করলাম, এখন আবার যুদ্ধ করতে বলেন নাকি। কিন্তু আনসারদের পক্ষ থেকে জবাব, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সামনে, পেছনে, ডানে বামে, চতুর্দিকে অবস্থান নিয়ে শত্রুর সাথে লড়াই করব। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের লড়াই দেখে আপনি খুশি হয়ে যাবেন। আর একজন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের অনুমতি চান, পরামর্শ চান, শুনে নেন। আপনি যদি আমাদেরকে উত্তাল সমুদ্রের তীরে দাঁড় করায়া আপনি যদি আমাদের নির্দেশ দেন তোমরা এখনই সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়ো, ইয়া রাসূলুল্লাহ আপনি এই নির্দেশ দেওয়ার পর তাকায়া দেখবেন আপনার নির্দেশের পর একটা মানুষও সমুদ্রের তীরে দাঁড়ায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনোভাব বুঝতে পারলেন। সংখ্যায় কম হোক, অস্ত্র শস্ত্র না থাকুক, কিন্তু তাদের মনোবল আকাশচুম্বী। আর এই সাহস অর্জিত হয়েছে একমাত্র ঈমানের কারণে, ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সৈন্য নিয়ে প্রস্তুত কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে। বলে মাত্র গুটি কয়েক তলোয়ার,
ঘোড়াও নাই, লৌহ বর্ম নাই। অনেকে খালি পায়ে রোজা রেখে প্রচন্ড গরমের মধ্যে 17ই রমজান 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল। লম্বা কথা বলে, কাফেরদের সাথে মুসলমানদের জিহাদ চলতেছে, লড়াই চলতেছে। এই লড়াইয়ের মধ্যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন বলে, এনার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। নাম আবু উবাইদা, পিতার নাম জাররাহ। যদিও জান্নাতের স্পেশাল সুসংবাদ প্রাপ্ত সাহাবী 10 জন, কিন্তু যারা নবীকে দেখছে, ঈমান এনেছে, আবার ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী যারা, তাদের উপরে আল্লাহ তাআলা যে সন্তুষ্ট, এই ঘোষণা স্বয়ং কে দিয়েছেন? এর দ্বারা কি বোঝা যায়? আল্লাহ যার উপরে সন্তুষ্ট সে কি জাহান্নামী হইতে পারে? এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা সব সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্টির ঘোষণা দিয়ে মোটামুটি জানায় দিবেন যে তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে নবী আলাইহিমুস সালামের পরে সাহাবায়ে কেরামের মতো মর্যাদা সম্পন্ন আর কেউ এই পৃথিবীতে নাই। এজন্য বুঝতে হবে তাদের মাকাম, তাদের মর্যাদা অনেকে বুঝে না, না বুঝে তাদের সমালোচনা করে ছোটখাটো বিষয় নিয়ে। এই বিষয়গুলো ঠিক নয়। এজন্য আমাদের প্রত্যেকের অন্তরে সাহাবায়ে কেরামের পরিপূর্ণ মহব্বত থাকার দরকার আছে না নাই? ইসলামের জন্য তাদের যেই ত্যাগ, এটা অকল্পনীয়। জান্নাতের স্পেশাল সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন হলো আবু উবাইদা। যুদ্ধের ময়দানে তিনিও লড়াই করতেছে। হঠাৎ তিনি খেয়াল করে দেখলেন তার পিতা জাররাহ কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছে। বহুদিন পর পিতার চেহারা দেখছে। স্বাভাবিক পিতা যদিও কাফের হয়, ইসলাম হলো সুন্দর এক জীবন ব্যবস্থা। বলে পিতা মাতা কাফের হলেও ওই পিতা মাতার সাথে সদাচরণ করার নির্দেশ ইসলাম দেয়। অমুসলিম পিতা মাতা যদি কারো থাকে, সে মুসলমান হইছে, তার মা বাবা অমুসলিম, অমুসলিম হওয়ার কারণে পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। ভালোবাসতে মানা নাই পিতা মাতাকে। পরম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানাইছেন, আল্লাহ তাআলাও জানাইছেন। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, উনি নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিকা, তিনি আপনাকে খুব অপছন্দ করেন। তিনি মাঝে মধ্যে আমার কাছে আসেন, আমার কাছে তিনি আসেন, আমি তার সাথে কেমন আচরণ করব? দেখেন 2টা বিষয় উল্লেখ করেছে। 1 নম্বর, আমার মা হলো মুশরিকা। 2 নম্বর, তিনি আপনাকেও অপছন্দ করেন। কিন্তু আমার মা কেমন আচরণ করব? নবীজি বলেন, তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করবা। তাহলে মা বাবা যদি মুশরিক হয়, মা বাবার সাথে কি আচরণ হবে? সদাচরণ হবে। আল্লাহ তাআলা কি বলেন? ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, তোমার যেই ব্যাপারে জ্ঞান নাই, তোমার মা যদি তোমাকে শিরকের আদেশ করে, জোর করে, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি, শিরিক করার জন্য তোমার মা বাবা যদি তোমার জোর জবরদস্তি করে, আল্লাহ তাআলা সবচেয়ে বেজার হয় শিরিক করলে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, আল্লাহ তাআলা এটা ক্ষমা করবেন না। তবে অন্যান্য
পাপ যদি কেউ করে, অন্যান্যগুলো আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। শিরককে আল্লাহ তাআলা মহা জুলুম বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম, মহা অন্যায়। বলে এই মহা জুলুম করার আদেশ যদি কোনো তার পিতা মাতা কাউকে দেয়, আল্লাহ তাআলা বলেন তোমার উপরে আমি রবের নির্দেশ হলো ফালা তুতিউহুমা, পিতা মাতার এই আদেশের আনুগত্য করবা না। তার মানে শিরিক করতে বলছে করবা না, তবে খবরদার শিরিক করতে বলার কারণে ওই পিতা মাতার সাথে তুমি খারাপ আচরণ করবা না। পিতামাতা যদি কাফের হয়, শিরিক করার আদেশ যদি করে, এই মহা জুলুম মহা অন্যায় করার আদেশ যদি করে, বলেন তো এই পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে? যাবে না। আল্লাহ তাআলা এরপরে বলেন খারাপ আচরণ তো করবাই না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এই দুনিয়ায় তুমি তাদের সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। খবরদার ওই মা শিরিক করার আদেশ করার কারণে খাবার বন্ধ করে দিবা না, ঘর থেকে বের করে দিবা না, ওষুধ কেনা বন্ধ করে দিবা না, বরং ওই মা বাবার সাথেও সদাচরণ করার আদেশ দিয়েছেন কে? জোরে কোন কে? আল্লাহ। এজন্য মা বাবা যদি কাফের হয়, ওই মা বাবার প্রতি যদি ভালোবাসা থাকে সন্তানের, এতে পাপের কিছু আছে? কোনো পাপের কিছু নাই। আবু উবাইদা জিহাদের ময়দানে তাকায় দেখি বাবা জাররাহ কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করতেছে। অনেক দিন পর বাবাকে দেখছে, বাবার প্রতি মহাব্বত ভালোবাসা অন্তরে জাগ্রত হয়ে গেছে। আবু উবাইদা চিন্তা করে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, কিন্তু বাবার মুখোমুখি হব না, দূরে সরে সরে যুদ্ধ করব। আবু উবাইদা দূরে সরে সরে যুদ্ধ করতেছে। হাদিসের মধ্যে আসছে, তবে বাবাকে সে খেয়াল রাখতেছে। কি করে? প্রথমবার খেয়াল করলো দূরের থেকে, তার বাবা নবীজির উপরে আক্রমণ করার জন্য টার্গেট নিয়েছে। আবু উবাইদা দৌড়ে গিয়ে বাবাকে প্রতিহত করে দিছে। আবার দূরে সরে আসছে, কিন্তু খেয়াল করে বাপ কি করে। দ্বিতীয়বার আবার দেখে নবীর দিকে আক্রমণ করার জন্য গেছে। আবু উবাইদা আবার গিয়ে বাবাকে প্রতিহত করে দূরে সরায় দিয়া চলে আসছে। আবার লড়াই শুরু করেছে, খেয়াল রাখতেছে বাবা কি করে। আবার যখন তৃতীয়বার আবু উবাইদার বাবা জাররাহ নবীর উপরে আক্রমণ করার প্রস্তুতি নিয়েছে, এইবার আর আবু উবাইদা ধৈর্য ধরে নাই, নিজে গিয়া বাবার সাথে লড়াই শুরু করে দিয়েছে। পরীক্ষা, যুদ্ধের ময়দান, পিতা পুত্রের সম্পর্ক আছে। এই সম্পর্কের চাইতে বড় সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক। ঠিক কিনা বলেন? ঈমান আর এ লড়াই বাপ আর সন্তানের লড়াই নয়, এ লড়াই শুরু হয়েছে ঈমান আর কুফুরের লড়াই। ঠিক কিনা বলেন? ঈমান আর কুফুরের লড়াই যখন শুরু হবে, ইমানদার কুফুরির পক্ষে কে আছে, সে সন্তান হোক বাবা হোক, দেখার সুযোগ নাই, কারণ তখন লড়াই চলতেছে ঈমান আর কুফুরের। ঈমানের পক্ষ থেকে ইমানদার কুফুরিকে মূলোৎপাটন করার জন্য বাবাও যদি হয় সন্তানও যদি হয় ছেড়ে দিবে না। ঠিক কিনা বলেন? বাপ বেটার লড়াই শুরু হয়ে গেছে। ইতিহাস, কে বিজয়ী হয় এই লড়াইয়ের? পিতার ভালোবাসা বিজয়ী হয় না, ঈমানের মোহাব্বত, আল্লাহর মোহাব্বত বিজয়ী হয়। কঠিন এক পরীক্ষা। বাপ বেটার লড়াই শুরু হয়ে গেল। লড়াইয়ের একটা পর্যায়ে আবু উবাইদা নিজের হাতে নিজের বাবা জাররাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেয়। পিতার হাতে, সন্তানের হাতে পিতা শেষ। যুদ্ধ শেষ হয়েছে। কাফেররা বলা, ধর্ম দেখছো, যেই ধর্মে দীক্ষিত হইলে এরা এত খারাপ হয়ে যায় যে নিজের বাপ রেও হত্যা করে ফেলায়। বলা বলি করতেছে কারা? কাফেররা। এমন এক পরিস্থিতি হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন
এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এমন সম্প্রদায় যারা আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান এনেছে, এদেরকে আপনি এমন অবস্থায় কখনোই পাবেন না যে ইওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, বলে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিদ্বেষ লালন করে, এই ধরনের মানুষকে তারা ছেড়ে দেয় বা এই ধরনের মানুষের সাথে তারা সম্পর্ক রাখে, এমন আপনি কখনো পাবেন না। তার মানে যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনেছে, ওই মানুষগুলো আল্লাহ এবং রাসূল বিদ্বেষী যারা, এদের সাথে কোনো সম্পর্ক রাখে না। বলে ওই আল্লাহ এবং রাসূলের বিদ্বেষ লালনকারী, ওয়ালাউ কানু আবাআহুম, যদি আল্লাহ এবং রাসূলের ওই দুশমন যদি তাদের বাবাও হয়, আও আবনাআহুম, যদি তাদের সন্তানও হয়, আও ইখওয়ানাহুম, যদি তাদের ভাইও হয়, আও আশীরাতাহুম, এক কথায় পাড়া প্রতিবেশী যে হয় হোক না কেন, আল্লাহ এবং রাসূলের বিদ্বেষকারী যারা ঈমানদার, তার বাপ হলেও তাকে ছেড়ে দেয় না। কাফেররা বলা বলি করতেছে কি, যে কেমন ধর্ম, মুহাম্মাদের অনুসারীরা বাপরে হত্যা করে ফেলছে। আর বলেন তো, আবু উবাইদা তার বাবাকে দুনিয়ার সম্পদের জন্য হত্যা করছে। এই বাংলাদেশে শত শত ঘটনা আছে, সম্পদের জন্য, নেশার টাকার জন্য, ইয়াবার জন্য, গাজার টাকার জন্য মাকে বাবাকে হত্যা করেছে, এমন ঘটনা বাংলাদেশে শত শত ঘটেছে, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরাম সম্পদের জন্য শত্রুতা পোষণ করেন নাই, ভাইয়ের মাথায় বাড়ি মারেন নাই, বরং যুদ্ধের ময়দানে বাবাকে নিজ হাতে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। এই যে শত্রুতা বাবার সাথে, দুনিয়ার কারো জন্য নয়। কার জন্য? জোরে বলেন। ঈমানের জন্য, আল্লাহর জন্য। কারণ এদের কাছে ঈমানের দাম সবচাইতে বেশি। এখন এই কঠিন কাজ তারা কেমনে করলো? আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরের মধ্যে ঈমানকে বদ্ধমূল করে দেওয়া হয়েছে, বিশেষ শক্তির দ্বারা তাদের হাতকে শক্তিশালী করা হয়েছে। ঈমান তাদের অন্তরে এমন ভাবে আল্লাহ বদ্ধমূল করে দিয়েছেন, এই জন্য ঈমান তাদের কাছে সবচাইতে পছন্দের, সবচাইতে দামি। ঈমানের জন্য গোটা পৃথিবী তারা ছাড়তে পারে, আল্লাহর জন্য, রাসূলের জন্য গোটা পৃথিবী ছাড়তে পারে, তবু এই মানুষগুলো ঈমান ত্যাগ করতে পারে না। আর এই ঈমান অর্জিত হয়েছে আল্লাহ এবং তার রাসূলকে সর্বোচ্চ ভালোবাসার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, তোমরা তো মনে করতেছো এরা খারাপ কাম করছে না, এদের আগাম জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছে। আল্লাহ বলে, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে, দুনিয়ায় তোমরা যা কও কও, মরার পরে তাদের জন্য পুরস্কার আছে, যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত। নিষ্ঠভাবে তোমাকে হত্যা করাটা আল্লাহর জন্য আর হইতো না, এই জন্য সুযোগ থাকার পরেও আমি তোমারে ছেড়ে দিয়েছি। ইহুদি কয়, যে ইসলাম এত সুন্দর, বাদ দে সব কিছু, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, যে যদি দুশমন বানাতে হয় আল্লাহর জন্য,
তাও বানাইতে হবে। আর আল্লাহ তাআলা বলেন, আমার দল যারা, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে রাখো আল্লাহর দল যারা বিজয়ী হবে তারা। ঠিক কিনা বলেন? এজন্য এক নাম্বার, আমরা সবাইকে ভালোবাসবো কার জন্য? জোরে বলেন। এক মুমিন অপর মুমিনকে বলবে, ভাই আমি তোমাকে ভালোবাসি জাগতিক স্বার্থে নয়, আল্লাহর জন্য। স্বামী স্ত্রীকে ভালোবাসে, আজকে বাড়িতে গিয়ে আপনি আপনার স্ত্রীকে বলবেন, স্ত্রী রে, তোমাকে আমি শুধু স্ত্রী হিসাবে ভালোবাসি তা নয়, তোমাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। আপনি আপনার মাকে গিয়ে বলবেন, মা আমি শুধু আপনাকে মা হিসাবে ভালোবাসি তা নয়, এই ভালোবাসাটা আল্লাহর জন্য। তাহলে কি হবে? বলে এই মায়ের ভালোবাসা, স্বামীর ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা আল্লাহর জন্য যদি হয়, বলে ওই ভালোবাসাটাও ইবাদত বলে গণ্য হয়ে যাবে। আবার যদি কারো সাথে আমার শত্রুতা পোষণ করতে হয়, জাগতিক স্বার্থে করব না, করব কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আফসোস, আমরা তো জাগতিক সামান্য স্বার্থের কারণে একে অপরের সাথে দুশ্মনী করে ফেলি। হায় রে, কত ভাই বোনকে সম্পদ বঞ্চিত করে সম্পদের কারণে সম্পর্ক শেষ করে ফেলে। সম্পদের কারণে ভাইয়ের সম্পর্ক শেষ, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক শেষ, চাচার সাথে ভাতিজার সম্পর্ক শেষ। আমরা দুনিয়ার জন্য সম্পর্ক নষ্ট করি, কিন্তু আল্লাহর জন্য, আখিরাতের জন্য আমরা সম্পর্ক ত্যাগ করি না। মনে রাখবেন, দুনিয়ার কারণে সম্পর্ক আমরা ত্যাগ করব না, কিন্তু দ্বীনের কারণে যদি সম্পর্ক ত্যাগ করতে হয়, সে ব্যক্তিকে তাকে আমরা দেখব না। ঠিক কিনা বলেন? সেজন্য মনে রাখবেন, আপনার বোন মনে করেন কথার কথা দ্বীনের উপরে চলে না, পর্দা করে না, ভাইকনা বেকনি পর্দা করে না, নামাজ পড়ে না, আপনি আলটিমেটাম দেন যে শোনো, আমি তোমার ভাই, তুমি দ্বীনের উপরে যদি না চলো, পর্দায় যদি না চলো, সন্তানদেরকে যদি নামাজ না পড়াও, তাহলে তোমার সাথে আমার কথা নাই। বলে জাগতিক স্বার্থে নয়, দ্বীনের স্বার্থে কথা বাদ, আপনি বাদ দেওয়ার অধিকার রাখেন। কিন্তু জাগতিক কারণে 3 দিনের বেশি এক মুসলমান অপর মুসলমানের সাথে রাগ হয়ে কথা বন্ধ রাখতে পারে না। যদি কারোর সাথে এরকম দ্বন্দ্ব থেকে থাকে জাগতিক কারণে, তর্ক বিতর্ক, আপনি আগে গিয়ে সালাম দিবেন, মুসাফা করবেন, কথা বলবেন। আপনি আগে বললেন, তার মানে আপনি জয়ী হয়ে গেলেন। হয়তো মানুষ মনে করবে ও আগে কইছে, লজ্জা শরম নাই, মানুষ যা কয় কোক না, মানুষের বলা বাদ দেন, কিন্তু আল্লাহর কাছে আপনি উত্তম ব্যক্তি বলে অভিহিত হবেন। এজন্য আমাদের দুশ্মনী, বিরোধিতা, এটাও কার জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য। যেই বিরোধিতার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, আমরা ওই বিরোধিতা করব। এখন বলেন, জাগতিক কারণে যদি কেউ কারো বিরোধিতা করে, মারামারি করে, এর মধ্যে কি আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে? এজন্য আমরা গ্রামের মানুষ, বিশেষ করে আমরা যারা গ্রামের মানুষের মধ্যে তুচ্ছ কারণে গ্যাঞ্জাম, মারামারি, দলাদলি, জমি নিয়ে দলাদলি, আইল নিয়ে ঠেলাঠেলি, এগুলো আছে না নাই? আমরা এগুলো করব না। আমরা আমাদের ভ্রাতৃত্ব বন্ধনকে অটুট করব, দ্বীনের জন্য সবকিছু করব, কিন্তু দুনিয়ার জন্য সম্পর্ক নষ্ট করব না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি দুনিয়ার সম্পদকে প্রাধান্য দিয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেছেন। ভাই ভাই কথা বলেন না, বোনদের সাথে কথা বলেন না, চাচার সাথে কথা বলেন না, এটা করা যাবে না। কারণ নবীজি বলেন, আত্মীয়তা ছিন্নকারী ভেস্তে প্রবেশ করবে না। আপনি যদি সম্পর্ক ছিন্ন করতে হয়, দ্বীনের কারণে করবেন, দুনিয়ার কারণে নয়। এরপরে নবীজি বলেন, ওমান আলিল্লাহ, কাউকে কিছু থেকে বাধা প্রদান করবে আল্লাহ দানের জন্য। অনেক সময় অন্যায় কাজের বিরোধিতা, এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। ছোটবেলায় একটা গল্প বুজুর্গদের মুখ থেকে শুনেছি, আমার এখনো মনে আছে, শোনাবো নাকি? মনে করেন এক এলাকায়, এক জায়গায় কিছু মানুষ একটা গাছের পূজা শুরু করছে। শুনেন, পূজা খালি আমাদের হিন্দু ধর্মাবলম্বীরাই করে না, আমাদের মুসলিম নামধারী কিছু মুশরিক সমাজে আছে না নাই? ওরা হয়তো দুর্গার পূজা করে না, কিন্তু ওরা দরগার পূজা করে, আছে না নাই? লাল শালুওয়ালা মাজারের পূজা করে। অনেক জায়গায় আছে, অনেক মুসলমানেরা
গাছ বড় বরকত মনে কইরা ওই জায়গায় পূজা করে, মুসলমানের ঘরের সন্তান। এখন এক জায়গায় কিছু মানুষ পূজা শুরু করছে, গাছের পূজা। এখন ওই এলাকায় একজন বুজুর্গ আছে, আবেদ আর কি, আলেম আবেদ বুজুর্গ মানুষ। এখন তারে গিয়ে লোকজন বলতেছে যে পিসাব বা বুজুর্গ, ওই আপনার এলাকার শেষ প্রান্তে কিছু মানুষ গাছের পূজা শুরু করছে। বলেন তো, বুজুর্গ যদি শোনে গাছের পূজা শুরু হয়েছে, মেজাজ ঠিক থাকবে? এইবার কুড়াল একটা কান্দে বাঁধে রওনা দিছে, গাছ কেটে ফেলবে। কিছু দূর যাওয়ার পর শয়তান আইসা হাজির, ওয়াসওয়াসা দিচ্ছে, কই যান? কয় ওই জায়গায় পূজা শুরু হয়েছে, গাছটা কেটে ফেলাবো। কই গাছ কাটবেন? ওরা তো অনেক মানুষ, ওদের সাথে যদি গ্যাঞ্জাম লাগে, আপনারা যদি পিটায় মেরে ফেলে। শোনেন, জান বাঁচানো কিন্তু ফরজ। কত সুন্দর ওয়াসওয়াসা। এক কাজ করেন, ওদের কবরে ওরা যাবে, আপনার কবরে আপনি যাবেন। তা ওদের কাজ ওরা করুক গিয়া, ওরা যার নামে যা, কিন্তু আপনার পায়ে যদি মায়েরা ফেলে, তাহলে আপনার সংসার চলবে কেমনে? এমনিই তো উপার্জন কম। এক কাজ করেন, সংসারের টেনশনে আপনি তো ইবাদত করতে পারতেছেন না, আপনি চলে যান। আপনারে আমি প্রতিদিন একটা করে স্বর্ণ মুদ্রা দিব, আর আপনি আপনার ইবাদত আরো বাড়ায়া দিবেন, পরিবার চালানোর কোনো টেনশন নেই। চিন্তা করতেছে, ভালোই তো কথা। আসলে ওইখানে যদি আমি একা যাইতেছি, এখন যাওয়ার পরে ওরা যদি আমারে মাইরা ফেলে, কে ঠেকাবে? আবার আমিও তো সংসারের টেনশনে ইবাদত মনোযোগ দিয়ে করতে পারি না। তাহলে ভালোই হয়েছে, আমারে 1 দিরহাম করে দিবে, আমার ইবাদত তো বাড়লো। এবার চলে গেছে, প্রতিদিন সকালে উঠা বালিশের পাশে একটা করে স্বর্ণ মুদ্রা পায়, আর ইবাদতের মাত্রা বেড়ে গেছে। হঠাৎ কয়েকদিন পর সকালে উঠে দেখে যে মাথার কাছে স্বর্ণ মুদ্রা নাই। 1 দিন 2 দিন 3 দিন মেজাজটা খারাপ হয়ে গেছে। আবার কুড়াল নিয়ে রওনা দিছে, ওই গাছটা কাইটা ফেলবে। বলে পথিমধ্যে আবার শয়তান বাধা দিয়ে দাঁড়াইছে, বলে কই যা? বলে ওই যে গাছের পূজা হয়, গাছটারে কাটতে যাই। শয়তান এবার তার সাথে লড়াই লাগায় দিছে। আগের দিনও লড়াই হয়েছে, কিন্তু আগের দিন লড়াইয়ে শয়তানকে বুজুর্গ নিচে ফেলায় দিছে, আর শয়তান কাকতি মিনতি কইরা ওই প্রস্তাব দিয়া কোনো মতে বাঁচছে। কিন্তু আজকের লড়াই এক ঝাপটা দিয়া শয়তান বুজুর্গের নিচে ফেলায় দিছে। প্রথমেই জিজ্ঞাসা করে, কি ব্যাপার? ওই দিন তুই আমার সাথে শক্তি দিতে পারলি না, আজকে তো আমারে কোনো চান্সই দিলি না, নিচে ফেলায়া দিলি। শয়তান বলে, ওই দিনের ঈমান আর আজকের ঈমান এক না। বলে ওই দিন গাছ কাটতে গেছিলা আল্লাহ তাআলার জন্য, আজকে গাছ কাটতে গেছো দিরহাম পাও না এই জন্য। তার মানে আমি আপনি যখন কোনো মন্দ কাজে বাধা দিতে যাব, কোনো কাজে প্রতিহত করতে যাব, ওখানেও একমাত্র সন্তুষ্টি কার থাকতে হবে? জোরে বলেন। এজন্য মনে রাখতে হবে যে আমি যদি আমার বাহবার জন্য, আমার বাহাদুরির জন্য এ কাজ করতে যাই, তাহলে এটা আমার জন্য কল্যাণকর হবে না, বরং কাউকে যদি বাধাও দিতে হয়, এটাও আল্লাহর জন্য করতে হবে। আমি যদি কাউকে কিছু প্রদান করি, এটাও আল্লাহ তাআলার জন্য করতে হবে। দান সাদকা আমি করব, এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য করব। কারণ কিয়ামতের দিন অনেক দান করনেওয়ালা ব্যক্তি আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা সম্পদ দিয়েছিলাম, কি করছো? লোকটা বলবে, আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি মানুষকে দান করেছি। কেন দান করেছ? লোকটা বলবে, আল্লাহ শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, না না, তুমি মিথ্যা কথা বলতেছো। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, তোমার দানের প্রশংসা করে। সমাজ সেবক বলে, যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। সেজন্য আমি আপনি যদি কাউকে কিছু দেই, অল্প হোক, দিব কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু এই দুনিয়া অনেক মানুষ আছে, কেউ ভোটের জন্য দান করে,
কেউ বাহবার জন্য দান করে, কেউ পদের জন্য দান করে, আছে না নাই কর? আছে। এরকম ঘটনাও আমি পড়ছি পত্রিকায় না অনলাইনে। দেখেন এক মেম্বার প্রার্থী, সে এক মসজিদের মধ্যে দিছে ফ্যান, এখন মেম্বার হইতে পারে নাই। ওই এলাকার লোকও জানছে যে ওই এলাকার লোকজন তারে ভোট দেয় নাই। এখন জানার পর মসজিদ থেকে ফ্যান খুলে নিয়ে চলে আসছে, ভোট দিল না কে লেগে। তার মানে দেখেন ওই লোক দিছে কি জন্য? আল্লাহর জন্য। ঢাকার পাশে এক জায়গায় এক মাদ্রাসায় 1,50,000 টাকা দিছে। কত হাজার টাকা? কিন্তু হুজুর রে কইয়া দিছে, হুজুর যখন প্রধান মেহমান উঠবে, অনেক বড় মজমা, দেশের বিখ্যাত ওয়াইজ গেছে, এমনিও মাদ্রাসার সকলের ব্যস্ততা বেশি, তা উনি আসতে পারে নাই। উনি বলছে যে প্রধান বক্তা যখন বয়ান শুরু করবে এর আগে আপনি আমার নামটা ঘোষণা কইরা দানের পরিমাণটা কইয়া দিয়েন, অমক 50,000 টাকা। এখন ব্যস্ততা জনিত কারণে হুজুরের আর বলতে মনে নেই। পরে রশিদ লেখা পাঠাইছে যে এই যে আপনার নামে 50,000। কয় রশিদ লাগবে না, টাকা ফেরত দেন। কেন? বলে শর্ত কি ছিল, কি কইছিলাম? আপনি তো এই কাম করেন নাই, টাকা ফেরত দেন। এইরকম দানবীর বাংলাদেশে অভাব নাই, ঠিক কিনা বলেন? এই দেওয়া কি আল্লাহর জন্য না অন্য কিছুর জন্য? এজন্য মনে রাখবেন, আমরা 2টা টাকা দান করি, 10টা টাকা দান করি, যাকেই যা দেই না কেন একমাত্র কার খুশির জন্য দিব? আল্লাহর নবী এই কথাই বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসবে আল্লাহ তাআলার জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, রাগান্বিত বা দুশমনী ক্রোধ দেখাবে আল্লাহ তাআলার জন্য, ওয়া মানআ লিল্লাহ, কিছু থেকে বাধা প্রদান করবে আল্লাহ তাআলার জন্য, ওয়া আতা লিল্লাহ, কাউকে কিছু প্রদান করবে আল্লাহ তাআলার জন্য। নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তি অবশ্যই তার ঈমানকে পূর্ণ করলো। তাহলে ঈমানদার আল্লাহ তাআলাকে ভালোবাসে, সুদৃঢ় ভালোবাসা। দ্বিতীয় আরেকটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছিলাম, যেই হাদিসের মধ্যে নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন 1 নম্বরে আল্লাহ তাআলাকে ভালোবাসবে, 2 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ভালোবাসবে। নবীকে ভালোবাসবো কতটুক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে পথ চলতেছে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের পরে আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। নবীজি বললেন, না ওমর, হয় নাই। ওমর বুঝতে পারলেন, চুপ হয়ে গেলেন। একটু পরেই বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তাহলে বলেন, আমরা নবীকে ভালোবাসবো নিজের জীবনের চাইতে বেশি না কম? জীবনের চাইতেও বেশি নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালো কিভাবে বাসবো? একটা জিনিস হলো, যদি কাউকে সামনে পাওয়া যায় সর্বোচ্চ ভালোবাসা প্রদর্শন করা যায়, তাই না? সামনে থাকলে সর্বোচ্চ ভালোবাসা দেখানো যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন উম্মত আমাকে ভালোবাসার চিন্তায় চিন্তিত থাকবে, এই জন্য নবী তাকে ভালোবাসার পদ্ধতি নিজে বলে দিয়েছেন। মনে রাখবেন, একজন লোক দেখতে হলো কালো, দেখতে কি জোরে কন, কিন্তু নাম হইল তার ধলা মিয়া। কি মিয়া? এখন বলেন তো, ওর নাম ধলা মিয়া বলে কেউ ধলা হয়ে গেছে? ধলা মানে তো সাদা আর কি, আপনাকে এই ধলা না আবার। এখন ধলা মিয়া মানে কি? সাদা। এখন ও তো চামড়াই কালো, ও যদি কয় আমি ধলা মিয়া, তোমার নাম ধলা মিয়া হইতে পারে কিন্তু আসলে তুমি ধলা না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কিছু মানুষ আছে, আমি আশেকে রসুল, শালি কি কয় আশেকে রসুল। ওই যে কালা মিয়া যেমন কয় কালা, কিন্তু কয় আমি ধলা মিয়া।
নিজে সাদা না, দাবি করে সাদা, ওই মানুষগুলো নবীকে বাস্তবে মোহাব্বত করে না, সুন্নাত অনুসরণ করে না, বলে আমরা আশিকে রাসূল। এগুলো হলো জাল আশিকে রাসূল, জিলাপি খাওয়েন না আশিকে রাসূল। প্রকৃত আশিকে রাসূলকে নবী নিজেই বলে গেছে। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর নবীকে যে ভালোবাসবে নবী জানায়া দেন সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। নবীর সাথে জান্নাতে থাকার মতো সুযোগ এখনো আছে না নাই? সাহাবায়ে কেরাম নবীর সাথে জান্নাতে থাকতে পারবে এই সংবাদ শুইনা কত খুশি হইছে। বলে ইসলাম গ্রহণের পরে আর কোন কথায় সাহাবায়ে কেরাম এত খুশি হয় নাই। সুবহানাল্লাহ। সেই নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ আমাদের আছে। বলে কিসের মাধ্যমে? নবীর সুন্নাতকে মহব্বত করার মাধ্যমে। এখন আপনি অফার পাইছেন। অফার কি দিছে? এক কোম্পানি আপনারে অফার দিছে যে আমাদের এই প্রোডাক্ট কিনলে মক্কার ক্লক টাওয়ারে 5 দিন 5 রাত থাকার সুযোগ, সাথে সাথে ঢাকা জেদ্দা ঢাকা এয়ার টিকিট সম্পূর্ণ ফ্রি। অফার কি পাইছেন? বিমানে চড়া মক্কা যাবেন, মক্কার সবচাইতে অত্যাধুনিক হোটেলে থাইকা উমরা পালন করবেন, বাইতুল্লাহ রুমে বসে বসেও দেখবেন। এত বড় সুযোগ, কিন্তু অফার পাইছেন ঠিক, পাসপোর্টও নাই, ভিসাও নাই। অফার ভোগ করার সুযোগ আছে? বলে অফার যদি ভোগ করতে হয় তাহলে তো পাসপোর্ট লাগবে। ওই ক্লক টাওয়ারে যদি থাকতে হয় মক্কায় তো আগে পৌঁছাইতে হবে। এখন পাসপোর্ট ভিসা যদি না থাকে পৌঁছানোর অবস্থা আছে? নবীর সাথে জান্নাতে থাকার অফার আছে, তবে আগে তো জান্নাতে যাইতে হবে। কে জান্নাতে যাবে? নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কে আবা উম্মত? নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বলে যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আবা উম্মত সে আমার আনুগত্য করলো না, ওমান আসানি আমার আনুগত্য করে নাই, বলে সে আবা উম্মত, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার মানে নবীর সুন্নাতকে মহব্বত করে যদি অনুসরণ করা হয়, নবীর সাথে জান্নাতে যে অবস্থান করার সুযোগ আছে না নাই? শুনেন আরেকটা কথা সর্বশেষ, আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে হয়, আল্লাহরে তো ভালোবাসতে চাই, আল্লাহ তাআলাও আল্লাহকে ভালোবাসার কথা আমাদের জানায় দিয়েছেন। এখন কেমনে ভালোবাসবো? আল্লাহর জন্য তো শত্রুতা করি, মুহাব্বত করি, ভালোবাসি, তবে আল্লাহকেও তো ভালোবাসতে চাই। কি করলে আল্লাহরে ভালোবাসা হবে? আল্লাহ তাআলাও বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার আমাকে ভালোবাসতে চায়, আপনি বইলা দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও কি করবা? ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দেন আমার অনুসরণ করো, মানে নবীর অনুসরণ করো। আমরা যদি নবীর অনুসরণ করি কি হবে? বলে, ও আমার বান্দা চিন্তা কইরো না, আমার নবীর অনুসরণ যদি করো আমাকে ভালোবাসা নিয়ে চিন্তা করা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবে। এখন কোন নবীর অনুসরণ করলে জান্নাতে যাওয়া যায়, নবীর অনুসরণ করলে কার ভালোবাসা পাওয়া যায়? জোরে কার? আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ যদি বান্দারে ভালোবাসে লাভ কি? এখন আপনি কইবেন দুনিয়ার লাভ কি আছে? এটা কোন? আমাগো অভ্যাস হইল আমরা হলো দুনিয়া চাই আগে, নগদটা চাই। নগদটা কি আগে এটা শুনেন।
হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন, যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসে, জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, ও জিবরাইল, আমি দুনিয়ার অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এইবার জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করে। জিবরাইল আলাইহিস সালাম আসমানের মধ্যে ঘোষণা করে দেয়, ও আসমানের বাসিন্দারা, দুনিয়ার অমুক ব্যক্তি, তাকে আল্লাহ ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। নবীজি বলেন, ওই লোকটাকে এবার আসমানের বাসিন্দা তথা ফেরেশতারা ভালোবাসতে শুরু করে। আসমানের বাসিন্দারা ভালোবাসে, আসমানের বাসিন্দারা ওই ব্যক্তিকে চেনে, নাম জানে, পরিচয় জানে। আরে আমরা তো দুনিয়ার সেলিব্রিটিদেরকে দেখে পাগল হয়ে যাই, অথচ এই দুনিয়ায় এমন সেলিব্রিটি আছে দুনিয়ার মানুষ হয়তো চিনে না, কিন্তু আসমানের ফেরেশতাদের কাছে সে সেলিব্রিটি। এখন আসমানের বাসিন্দারা তাকে ভালোবাসতে শুরু করে। ফলশ্রুতিতে কি হয়? নবীজি বলেন, আল্লাহ তাআলা মানুষের মধ্যে ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা, ভালোবাসা পয়দা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনাদের অঞ্চলের অনেক বড় বড় বুজুর্গ আছে, শায়েখে বালিয়া আছে না নাই? দুনিয়া থেকে চলে গেছে। মনে করেন যারা চীনে দেখছে, এরাও দেখলে মুহাম্মতের সাথে বলে রহমাতুল্লাহি আলাইহি। যারা দেখে নাই, এরাও নাম শুনলে একটা শ্রদ্ধা, ভক্তি, মহব্বত, ভালোবাসা কাজ করে, কি করে না? কেন? ওনার পোলাপান কি আপনাকে চা বিস্কুট খাওয়াইয়া কইছে যে আমার আব্বারে তোমরা একটু ভালোবাসো? কেন ভালোবাসেন? বলে আসমানের সেলিব্রিটি তো এইগুলা, এনারা ফেরেশতাদের কাছে সেলিব্রিটি, আসমানওয়ালার মোহাব্বত পেয়েছে, ভালোবাসা পেয়েছে। ফেরেশতাদের ভালোবাসা পাওয়ার কারণে এই গ্রহণযোগ্যতা জমিনে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি নবীর সুন্নাত অনুসরণ